আজকে ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর ঝোল করব। দেখো এখানে মাছগুলো সবার প্রথম ভেজে নিচ্ছি। এবার বাকি মাছগুলো দিয়ে দিয়েছি, বাকি মাছগুলো ভেজে নেবো। এই অল্পটুকু তেলে বেগুনগুলো একটু হালকা করে ভেজে নেবো। আর বাকি তেলটা এই যে তুলে রেখেছি। দেখো মাছগুলো একদম হালকা করে ভেজেছি। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তরকারি বসাবো। দেখো হালকা করে বেগুনগুলো ভেজেছি, একটু নুন হলুদ দিয়ে বেগুন ভাজা হয়ে গেছে। এবার যে মাছ ভাজার তেলটা তুলে রেখেছিলাম সেটাই কড়ার মধ্যে দিয়ে দিলাম। আর এর সাথে আরও একটু তেল অ্যাড করে দিলাম। কড়ার তেজপাতা দিয়ে দিলাম আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। একটু লাল লাল হয়ে গেছে পাঁচফোড়নগুলো, এবার আলুগুলো দিয়ে দিলাম। এখানে আলুগুলো লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে। আজকের একদম কম মরিচ মশলায় রান্না করব। আদা বলছি, সরি, রসুন আর পেঁয়াজ বাদ দিয়েই করব। কারণ ইলিশ মাছ রয়েছে তো, রসুন পেঁয়াজ যত কম দেবে না দেবে আরও বেশি টেস্ট লাগে মাছেরই। ওই জন্য আজ সর্ষে বাটা দিচ্ছি। আদা রসুন পেঁয়াজ কিছুই দেবো না, আদাটা দেবো, রসুনটা দেবো না। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ছিঁড়ে, আর এই একটা টমেটো দিয়েছি। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো ঢাকা দিয়ে। দেখো একটু কষে নিয়েছি হালকা করে। এবার বেগুনগুলো দেবো। এখানে তো আগেই নুন আর হলুদ দিয়ে বেগুনটা আর আলুটা ভাজা হয়েছিল। এখন অল্প করে একটু হলুদ দেবো আর নুনও একদম অল্প করে দেবো, কারণ আগে বেগুন আর আলুটা ভেজে নিয়েছিলাম নুন দিয়ে। ওই জন্য সামান্য একটু নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর তারপরে এই জল দিয়ে দিলাম। দেখো তরকারিটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। বেগুন আলু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে একদম। এবার মাছগুলো দিয়ে দেবো। তারপরে একটু ফুটে উঠলে তারপরে আদা জিরে বাটাটা দেবো। আবারও ঢাকা দিয়ে দেবো। টকবক করে ফুটছে, এবার এই আদা জিরে বাটাটা দিয়ে দেবো। হয়ে গেছে আমার ইলিশ বেগুনের ঝোল। দেখো টকবক করে ফুটছে, এবার বন্ধ করে দেবো গ্যাসটা। তরকারিটা দিয়ে নেবো, পুরো কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আমার বেগুন আলু দিয়ে মাছের ঝোল, ইলিশ মাছের। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। দেখো এক গামলায় তরকারি করেছি, কারণ অনেক লোকজনও আসার আছে, সেই জন্যে অনেকটা তরকারি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বন্ধুরা তোমরা পাশে থেকো। আসছি আবার অন্য কোনো ব্লগে। টাটা, বাই বাই।